নৌকার দানের শীষ দুই সাপের একই বিষ। মুখ খুলে দলীয়ভাবে হয়তো বলতে পারে না, কারণ জনগণ সব হলো জুলাই সনদ হোক, নতুন বাংলাদেশ বিনির্মাণ হোক, একটা ভালো রাজনীতির দিকে বাংলাদেশ যাক, এটা বাংলাদেশের সকল মানুষ চায়। তারা এটা চায় না, কারণ বাজি বন্ধ হয়ে যাবে, কারণ নীতি বন্ধ হয়ে যাবে, কারণ বন্ধ হয়ে যাবে, কারণ বন্ধ হয়ে যাবে। এখন এই জিনিসটা তো তারা মুখ খুলে বলতে পারে না, এই কারণেই তারা জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমাদের জনগণের অবস্থান স্পষ্ট, আমরা আর বারবার দিতে চাই না। 2000 মানুষ দিয়েছে, একটা বিপ্লব হয়েছে। কেন হয়েছে? কারণ এক্সিস্টিং সিস্টেম হলো ব্যর্থ হয়েছে, সেই জন্যই তো হয়েছে। সুতরাং আবারও যদি এই সিস্টেম বলবৎ থাকে, তাহলে আবারও জুলাই আসবে, আবার জমা আসবে, আবারও হলো নতুন করে বাংলাদেশের ঘাড়ে হলো এই চেপে বসবে। এটা বাংলাদেশের মানুষ চায় না। আওয়ামী লীগ আর বিএনপির অবস্থাটা হচ্ছে ঠিক তেমনই, যে আজকে বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগ টিকে আছে, তো আওয়ামী লীগ দেশের সম্পদ খাচ্ছে। আওয়ামী লীগ যখন নাই, পরবর্তীতে যখন বিএনপি আসে তখন বিএনপি খায়। কিন্তু এই দুই দল কখনোই চাবে না যে তাদের বিপরীত কোনো একটা দল আসুক, আদর্শের কোনো একটি দল আসুক, যারা ন্যায়, নীতি, ইনসাফ এবং সুবিচারের মাধ্যমে দেশ এবং রাষ্ট্র গঠন করবে। আর সেই সুবিচার এবং ইনসাফপূর্ণ শাসন দেখার পর যখন বাংলাদেশের মানুষ সেই শাসনের দিকে ধাবিত হবে, এটা কখনোই আওয়ামী লীগ এবং বিএনপি এটা কখনোই চায় না। আগামীর বাংলাদেশ বাংলাদেশ হবে না, আগামীর বাংলাদেশ আমাদের বাংলাদেশ হবে না, আগামীর বাংলাদেশ বাংলাদেশ হবে না, আগামীর বাংলাদেশ ভারতের আধিপত্যের বাংলাদেশ হবে না, আগামীর বাংলাদেশ হবে ন্যায়, নীতি এবং ইনসাফের কল্যাণকর এক রাষ্ট্র, ইসলামিক এক রাষ্ট্র গঠিত হবে ইনশাল্লাহ। সেই দিনটা আসছে, সেই দিনের একটি সূর্য উদিত হবে, সেই সূর্যের উদিত হওয়ার মাধ্যমে নতুন একটি বাংলাদেশ গড়ে উঠবে। সেই নতুন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে আজকের সকল লক্ষ লক্ষ কোটি কোটি এই বাংলাদেশের জনতা। আমার কথার মধ্যে এসে গিয়েছে যে আওয়ামী লীগ, তিনি যা বলেছেন যে আওয়ামী লীগের ভোটারদের ভয় নাই, আপনাদের পাশে দানের শীষ আছে, এর দ্বারা কি আমরা বুঝতে পারি যে নৌকার দানের শীষ দুই সাপের একই এর মাধ্যমে আমাদের বাংলাদেশকে তারা করে দিচ্ছে।